অর্থনীতিকে গতিশীল করতে দেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল গড়তে যাচ্ছে সরকার, যেখানে পণ্য কেনাবেচা হবে শুল্কমুক্ত, থাকবে না কাস্টমসের কঠোর বিধিনিষেধ। মাতারবাড়ি এবং চট্টগ্রাম বন্দরের কাছে দুই জায়গায় ৬০০ একর জমির উপর গড়ে তোলা হবে এই মুক্ত বাণিজ্য অঞ্চল। দুবাইয়ের জেবেল আলী কিংবা চীনের শেনঝেন, বিশ্ব অর্থনীতির মোড় ঘুরিয়ে দেয়া এই নামগুলোর পেছনে আছে মুক্ত বাণিজ্য অঞ্চল বা ফ্রি ট্রেড জোনের জাদুকরী ভূমিকা। মানচিত্রের সীমানা যেখানে বাণিজ্যের বাধা হয়ে দাঁড়ায় না, শুল্কের বেড়াজাল থমকে দেয় না ব্যবসার গতি, অর্থনীতির সে উন্মুক্ত দুয়ারই ফ্রি ট্রেড জোন। বিশ্বের বিভিন্ন দেশে এমন উদাহরণ সামনে রেখে এবার বাংলাদেশেও প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। এজন্য প্রাথমিকভাবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং চট্টগ্রাম বন্দরের কাছে ৬০০ একর জমি নির্ধারণ করা হয়েছে। মোট ৬০০ একরের জন্য মুক্ত অঞ্চল করা হচ্ছে দুটো জায়গায়। এনি ট্রেড ক্যান কাম হেয়ার, বিদেশ থেকে জাহাজ আসে এইখানে বিক্রি করতে পারে, ট্যাক্স পড়বে না তাদের কাছে। তো সেটা বিদেশিরা একটা উৎসাহিত হবে এবং আমরাও এখানে যদি জিনিস বিক্রি করি ট্যাক্স লাগবে না, এই সুবিধাটা। এটা হলো কি, ইন্টারন্যাশনালি আপনারা জানেন যে বেশ এরকম অনেকগুলো অঞ্চল আছে এবং অনেকগুলো দেশের মধ্যে এরকম কোঅপারেশন, যে আমাদের এলাকার মধ্যে আমরা কোনো ট্যাক্স ছাড়া করবো, তাতে মানুষের জন্য খুব সুবিধা হয় এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। সেই কাজটা এখানে করার চেষ্টা করা হচ্ছে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভা কমিটির সভায়। CEIZ স্থাপনের জন্য স্পেশাল পারপাস কোম্পানি বাংলাদেশের সাথে ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট এবং ল্যান্ড লিজ এগ্রিমেন্ট অনুমোদন ও স্বাক্ষর নীতিগত অনুমোদন। এদিন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় রাশিয়া থেকে ৩০,০০০ মেট্রিক টন ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়। রাশিয়া থেকে ইউরিয়া সার আমদানি। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।